বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের নিকট দিয়া যাওয়ার সময় জিজ্ঞাসা করিলেন, এই কবরটি কার? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, অমুক ব্যক্তির। তিনি ইরশাদ করিলেন, নবী আলাইহিস সালাম, এই কবরবাসী লোকটির নিকট 2 রাকাত নামাজ পড়তে পারা তোমাদের অবশিষ্ট দুনিয়ার সমস্ত জিনিস থেকে অধিক প্রিয়। সারা দুনিয়া এক পাল্লা রাখেন, আর 2 রাকাত নামাজ আর এক পাল্লা রাখেন, ওই মুর্দা কোনটা নিবে? মাল দৌলত দেশে কি করবে? সে তো দেখছে ওখানে যায় মাল দৌলতের কোনো হাকিকত নেই, কোনো দাম নেই এর। হ্যাঁ, একজন 1 বস্তা ছাইয়ের মালিক, ছাই, আর 100 বস্তা ছাইয়ের মালিক, এলো কোটিপতি। কোটিপতিরা 100 বস্তা ছাইয়ের মালিক, আপনি 1 বস্তার মালিক। তো ছাই তো 100 বস্তা হলে ফায়দা রাখছে। ফায়দা তো আল্লাহর ইবাদত বন্দেগীর, কোরআন তেলাওয়াতের, রোজা রাখার। মাল এত ব্যাংকে জমা আছে, এতে কি কবর আযাব মাফ হবে না কবর আযাব বাড়বে? ইশরাকের নামাজ কতক্ষণ পর্যন্ত থাকে? ক্যালেন্ডারে যে জোহরের নামাজ শুরু দেখাইছে, চিরস্থায়ী ক্যালেন্ডারে জোহরের নামাজ শুরু দেখাইছে না, ওর 10 মিনিট আগ পর্যন্ত ইশরাক এবং তাশতের নামাজের সময় থাকে। তারাবি নামাজে 4 রাকাত অন্তর বসার সময় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত দোয়া পড়ার প্রচলন দেখা যায়। ইহা কি হাদিস দ্বারা সমর্থিত? এটা আসলে হাদিস দ্বারা সমর্থিত না, জনৈক ব্যক্তি এটা আবিষ্কার করছে। শব্দগুলো ঠিক আছে, আল্লাহর গুণগান, শুধু 4 রাকাত পড়ে যে এটা পড়তে হবে, তারাবিতে 4 রাকাতের পড়ে যে এই দোয়াটা পড়তে হবে, এর কোন হাদিস নেই। এই জন্য সহিহ হাদিসে যা আছে তাই পড়েন। বুখারী শরীফের শেষ হাদিস কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়ে। এক ব্যক্তির কাছে 10-12 লাখ টাকা আছে, সে এই টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে যে সুদ হয় তা দিয়ে সংসার চালায়। এখন কোন ব্যবসায় বা কোথায় টাকা বিনিয়োগ করিলে হালাল টাকা অর্জন করতে পারিবে, সেটা তো আর আমি বলতে পারবো না। এটা আপনাদের তালাশ করে নিতে হবে যে আমানতদার সৎ ব্যবসায়ী কে আছে, পরীক্ষিত আমানতদার সৎ, তার ওখানে খাতা। দুনিয়া তো একদম আমানতদার শূন্য হবে তা তো হয় না, তাহলে তো কিয়ামত কায়েম হয়ে যেতে হবে, কিছু লোক তো থাকবে।
পীরকে অনেকে কিবলাদান বলে ডাকে, শিরিক করা হয়? শিরিক হয় না, মাকরু হয়। পীর তো কিবলা না, কিবলা তো বাইতুল্লাহ, খানায় কাবা। আর অতি ভক্তি করতে এই কাণ্ড করে লোকেরা, অতি ভক্তি। ঠিক না? কমিউনিস্টদেরকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? ওদেরকে বলতে হবে, ভাই তুমি তো পরকাল মানো না, আল্লাহ মানো না, কিছুই মানো না। আচ্ছা ঠিক আছে, মরে যাওয়ার পরে দেখলাম যে আসলেও কিছু নেই, তো তুমিও বেঁচে গেলে আমিও কিছুই নেই, সেখানে মুনকার নকিরও নেই, কোন ধান্দা নিয়ে গুর্জা নিয়ে কোনো ফেরেশতাও নেই। ঠিক আছে, তুমিও বাঁচলো আমিও বাঁচলাম। কিন্তু যদি দেখা যায় আলেমরা যা বলতেছে সব ঠিক, অক্ষরে অক্ষরে ঠিক, মুনকার নকির আছে সব, তখন আমার তো একটা বাঁচার ব্যবস্থা হবে, তোমার কি হবে কব? যদি থাকে, তুমি তো মানো না, আর তুই যদির উপর আসো, যদি থাকে তখন কি করবা এটা কব? এইখানে তার কাছে কোনো জবাব নেই। আমাদের ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমাম যিনি, ওনার এক নাস্তিকের সাথে, ওনার জামানার নাস্তিক, তার সাথে একটা বহাসের ডেট হয়েছিল, বহাস। তো নাস্তিক তো আগে আগে এসে গেছে, আজকে মাঠ গরম করতেছে, তা আবু হানিফা তো পারবে না, এই জন্য আসতেছে না। এর মধ্যে উনি হাজির হয়ে গেছে, ইমাম আবু হানিফা কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। উনি কেন দেরি করে আসলেন, একটা কৈফিয়ত দিতে হবে না? কৈফিয়ত দিলেন, আমি যখন আসছি নদীর ঘাটে কোন নৌকা ছিল না, নদী পার হইতে নৌকা লাগবে না, কোন নৌকা নেই। পরে দেখি কি আজিব কুদরত, ওখানে নদীর কুলে একটা গাছ, এই গাছটা আমার সামনে ফেড়ে তক্তা হয়ে গেল, সব তক্তা হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি ওগুলো সব জয়েন্ট লেগে লেগে একটা নৌকা হয়ে গেল। পরে আমি ওই নৌকা দিয়ে কি করছি, ওই নদী পার হয়ে পরে বয়সের মধ্যে আসছি। এই জন্য আমার একটু কি হয়েছে, বিলম্ব হয়েছে। এই শুনে তো নাস্তিক তেলে বেগুনে জ্বলে উঠছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? এত বড় গাছ একাই ছেড়ে গেল, আর একাই নৌকা হয়ে গেল। এইবার এবার সব ধরছে, আমার মাথা খারাপ, তোমার মাথা খারাপ হয়েছে। একটা গাছ ফেটে তত্ত্ব হইতে পারে না, নৌকা হইতে পারে না, আরে বিশাল পৃথিবী অটোমেটিক হয়ে গেল, এর কোন বাধা নেওয়ালা নেই। এক পয়েন্টটা শেষ, ওদের আগের থেকে এমন এক পয়েন্ট রেডি করে নিয়ে আসছে যে নাস্তিক পয়লা পয়েন্টটাই কাট হয়ে গেছে। আল্লাহ। আর একবার ওনার দরবারে কিছু লোক এসেছিল বহস করতে। কি বহস? আপনি যে বলেন ইমামের পিছনে ফাতিহা করতে হবে না, আপনার কথা মতো হাদিস বিরোধী। আমরা তো হাদিসে পাই ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা এই ব্যাপারে আপনাদের সাথে বহস করতে, আমরা প্রমাণ করবো ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর আপনি প্রমাণ করবেন ফাতিহা ছাড়া মুসাল্লিদের নামাজ হয়। ইমাম সাহেব তাদেরকে বলে, তোমরা তো অনেক লোক, 8-10 জন লোক, তোমরা 8-10 জন দিয়ে একসাথে কথা বলো, তাহলে আমি কারটা জবাব দেবো, কারটা জবাব দেবো আমি?
তোমরা একটা কাজ করে একজনকে মোতাকাল্লিম ঠিক করো, সে আমার সাথে কথা বলবে। ওর কোনো ভুল ভ্রান্তি হলে ওই পয়েন্ট গুলো তোমরা ধরাই দিও, বাকি কথা সেই বলবে, আমি তার সাথে কথা বলবো। কারণ হ্যাঁ, আপনার এই কথা তো খুবই যুক্তিসঙ্গত। আমার 10 জন, আপনি একজন, 10 জনে হইলে একজনে কেন উত্তর দিবেন? ঠিক করেছিলাম, আমাদের মোতাকাল্লিম আমরা ঠিক করে দিচ্ছি। ইমাম সাহেব বলেন আর ঠিক করা লাগবে না, বহাতে আমি কামিয়াব হয়ে গেছি। কেমনি কামিয়াব হয়ে গেলেন? আপনাদের 10 জনের পক্ষ থেকে একজন ঠিক করতেছেন, উনি কথা বলবে। আমি তো এই কথাই বলি, আমাদের সবার কথা বলার দরকার নেই, ইমাম সাহেব একা বলুক। তোমার তো বললে আমার কথা যুক্তিসঙ্গত, ওই কথাটা আমি নামাজে বলি। সব মানুষের আনন্দ পড়ার দরকার নেই, আনন্দ তো দোয়া, ওটা একজনে বলুক, আর বাকিরা আমিন বলে সমর্থন দিল। আমাদেরও কি, আমাদেরও এই কথা হয়ে গেল। তো বহাস শুরু করতে করতে শেষ হয়ে গেল। যেই বহাস করতে আসতো পয়লা প্যাটাই পড়ে যেত। আমাদের ইমাম সাহেব এত জ্ঞানী ছিলেন, ওনার পয়লা প্যাচে আর কেউ আগাইতে পারতো না। আত্মীয় স্বজনরা যদি জাকাতের টাকা চায় তবে তো এটা হারাম, আসলে হারাম, চাওয়া যায় নেই। কিন্তু চাইবার পরও যদি তাদেরকে জাকাতের টাকা দেই তবে জায়েজ হবে কিনা? আপনার জন্য দেওয়া জায়েজ হবে, আপনার জন্য চাওয়া সত্ত্বেও দেওয়া যায়, তাদের জন্য চাওয়া হারাম। যার ঘরে 2 বেলার খানা আছে তার জন্য চাওয়া হারাম, চাওয়া ছাড়া কেউ দিলে নেওয়া যায়। ক্লিয়ার হয়েছে না? লাল রঙের টুপি বা ক্যাপ পরা ছেলেদের জন্য কেমন? পিওর লাল কোনো কিছু পরা যাবে না। পুরুষ ছেলেরা পিওর লাল, তার মধ্যে আর কিছু নেই। ওই রুমাল বাঁধছে, তার লালের মধ্যে দেখেন সাদা আছে, তার লালের মধ্যে ওই যে রুমাল বাঁধছে, পাগড়ি বাঁধছে, এরকম লাল তো জায়েজ আছে, এরকম লাল কি আছে? তো পিওর লাল আর কিচ্ছু নেই ওর মধ্যে, এটা পুরুষদের জন্য মাকরুহ। ওটা মূলত মহিলাদের কালার, মহিলারা পরবে। ওই কালারটা আল্লাহ মহিলাদের জন্য বরাদ্দ করছেন এবং ইঙ্গিত করছেন যে এরা কিন্তু খতরনাক জিনিস, খুব সাবধান থাকবো। যা কয় এক ধাঁচে পালন করো না, যা বলে এক ধাঁচে পালন করো না, চিন্তা ভাবনা করো ঠিক না বেঠিক। ওদেরকে দিতে এবং ওটা দিয়ে ইঙ্গিত করছে যেখানে ডেঞ্জারাস জিনিস আছে, চিন্তা ভাবনা করে আগাইও, অ্যাক্সিডেন্ট করবা। যদি কোনো ব্যক্তি কুফরি কাজ, যেমন সে গোসল ফরজ অবস্থায় নামাজ পড়লো, এর থেকে তওবা করে ঈমান নবায়ন করে তবে তার জীবনের কাজা নামাজ রোজা আদায় করতে হবে কিনা? হ্যাঁ, তা তো করতে হবে, আদায় করতে হবে, আবার উমরি কাজা করতে হবে। আব্দুল্লাহ আল শারাফাত, আব্দুল্লাহ আশ শারাফাত কোনটা সহি জানাবেন? আসলে তো আল শারাফাত হয় না, কি হয়? আশ শারাফাত। আল নূর হয় না, আল নূর, আল নূর হয় না।
এক ব্যক্তি সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি করে, আমি তার বাচ্চাকে পড়াই, উক্ত ব্যক্তির বাচ্চা পড়িয়ে টাকা নেওয়া এবং তার বাড়িতে চা নাস্তা খাওয়া হালাল হবে কিনা? দেখতে হবে তার অন্য কোনো ইনকাম আছে কিনা। ওই ইনকাম তো সহি না। যতই ইসলাম ইসলাম করুক, চিল্লাইলে কি ইসলাম হয়? ইসলাম অনুযায়ী করতে হবে। কোন ইসলামী ব্যাংক এখনো হয়নি। এর মূলে তারা অতটা দায়ী না। মূল হলো আমাদের বাংলাদেশ ব্যাংক ওইগুলোকে কন্ট্রোল করে। সেটা সুদী ব্যাংক। ওই সুদী ব্যাংকের নীতিমালা দিয়ে তারা ইসলামী ব্যাংকেও কন্ট্রোল করে। এই জন্য এরা চাইলেও এটাকে ইসলামী বানাইতে পারবে না। বানাইতে হলে পয়লাই পাশ করাইতে হবে যে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের জন্য আলাদা নীতিমালা করবে। কি করবে? আলাদা নীতিমালা। এবং ইসলামী ব্যাংকগুলোকে মালের ব্যবসা করার অনুমতি দিবে। বিদেশ থেকে মাল আনতে পারবে। এখন তো ব্যাংকগুলোর জন্য মালের ব্যবসার অনুমতি নেই, মুদ্রার ব্যবসা করতে হয়। ওটাও ইসলামী ব্যাংকে দিতে হবে। এরকম কিন্তু শর্ত পালন করলে তাহলে সম্ভবপর হইত, এখন নেই। তারাবির নামাজ শেষে বেতনের পর সম্মিলিত মোনাজাত করার কোন দলিল আছে কিনা? কোন দলিল নেই। বেতনের পরে সম্মিলিত মোনাজাতের কোন দলিল নেই। তারাবির 20 রাকাতের পরে বা 4 রাকাতের পরে এইখানেও মোনাজাতের কোন দলিল নেই। ভালো করে শুনে রাখেন, তারাবি তো 4 রাকাতের পরে বা 20 রাকাতের পরে মোনাজাতের কোন দলিল নেই। হ্যাঁ, যেদিন খতম হয়ে যাবে, খতমে কোরআন উপলক্ষে একটা দোয়া করতে পারে, ওটা তারাবির দোয়া না। কোরআন খতম হয়ে গেছে, এইটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়, পড়ার মধ্যেও হয়, শোনার মধ্যেও হয়। ভুল হয় না? এই ভুল যদি আল্লাহ মাফ করে দেয়, ওই উপলক্ষে দোয়া করতে পারেন। খতমে কোরআন, তারাবির দোয়া নেই। টুপি ছাড়া এবং হাফ হাতা জামা পরিধান করে নামাজের সব কমবে কিনা? কমবে। টুপি নবীজির সুন্নত। শাহী দরবারে যেতে গেলে মানুষ কোনোই রেখে দেয়, খোলা রেখে দিতে, মাকরু হবে, সব কমবে। অ্যাকোয়ারিয়াম ব্যবসা, বিদেশি মাছ, এগুলো ব্যবসা করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। ওই মাছগুলোকে ঠিক মতো খাবার দিলে। পাখির ব্যবসা, খাঁচার ভিতরে পাখি রেখে বিক্রি করা। যদি পাখিকে ঠিক মতো পানি দেওয়া হয়, খানা দেওয়া হয়, তো বিক্রি করা জায়েজ আছে, পালাও জায়েজ আছে। তো কষ্ট দিলে গোনায় কবিরা। এক ভাই প্রশ্ন করছে, আপনার বয়ান শোনার জন্য আমি অনেক দূর থেকে এখানে জুমার নামাজ পড়তে আসি। এক ভাই বলে, বয়ান তো তুমি মোবাইলেও শুনতে পারো, কষ্ট করে অত দূরে যাওয়ার দরকার নেই। তার কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য?
তার কথাটা ঠিক বলা যায় না। সরাসরি শুনলে দিলের মধ্যে যে তাফসীরটা হয়, ওই পরিমাণ তাফসীর মোবাইলে শুনলে বা কোনো টেপ রেকর্ডে শুনলে এটা হয়। একজন আলেমকে দেখা, তার সোহবতে বসা, এগুলো ফায়দা নেই। কোন হক্কারে আলেমকে দেখা, তার সোহবতে বসা, মোবাইলে বয়ান শুনলে এগুলো কেমনে হবে? ছবি দেখবো কিন্তু ছবি দেখা কি ফজিলত? এই জন্য মশলা মশাল তো জানা হবে, কিন্তু এই বরকত ওটার দ্বারা হবে না। সরাসরি এখানে বসলে যে বরকত হবে, এটা ওই রেকর্ডের দ্বারা বা যেটার দ্বারা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।